আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমে তৃপ্তিদায়ক কাস্টার্ড মটকা কুলফি রেসিপি। সারাদিন রোজা রাখার পর এরকম মটকা কুলফি খেলে আপনাদের প্রাণ একদম জুড়িয়ে যাবে। তো চলুন দেখে নেই আজকের রেসিপি। কাস্টার্ড মটকা কুলফি বানানোর জন্য এখানে চুলায় একটা পাতিলে 1 লিটার পরিমাণ দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধ 2-3 বার বলক উঠিয়ে নেব। এবার দুধের মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ চিনি, সামান্য কিছুটা লবণ দিয়ে দেব। চিনি এবং লবণ দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব। এবার এদিকে একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। এবার 2-3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার জাল করতে বসিয়ে দেওয়া দুধের মধ্যে 4-5টা কাঠবাদাম কুচি এবং 3-4টা কাজু বাদাম কুচি দিয়ে দেব। কাস্টার্ড পাউডারের মিশ্রণটাও দুধের মধ্যে দিয়ে দেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আর অল্প কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে যাবে, তাই আগে থেকে বুঝে শুনে চুলা থেকে নামাবেন। ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা এরকম ঘন হয়েছে। এবার এখানে কিছু মটকা বা ছোট সাইজের মাটির পাত্র নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে এই মিশ্রণটা মটকাগুলোতে ভরে নেব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। সবগুলো মটকা ভরে নেওয়ার পর যেটুকু মিশ্রণ বেঁচে ছিল সেটুকু একটা বক্সে ঢেলে নিয়েছি। এবার মটকাগুলোতে 2 টুকরো করে কাঠবাদাম দিয়ে দেব। এবার বক্সের ঢাকনা আটকে নেব এবং মটকাগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার অল্প অল্প করে টুকরো করে আটকে দেব। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য এবং পরের দিন বিকালে ইফতারের আগে ফ্রিজ থেকে বের করব। পরের দিন বিকালে কুলফিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কুলফিগুলো বেশ ভালোভাবে জমেছিল। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।